হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 191 ভিডিও পার্ট নাম্বার আজকে 20 করব। কোষে দেখি 19 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 6 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 7 দাগের অঙ্কটা করব। দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 অর্থাৎ 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। প্রথমে এই লাইনটুকু দেখো যে দুটি সংখ্যার যোগফল 89। দুটি সংখ্যার যোগফল আমরা জানি না সংখ্যা দুটো কি। ধরো এখানে একটি সংখ্যা প্লাস এখানে একটি সংখ্যা, এই যে দুটো সংখ্যা লিখলাম এদের যোগফল হবে 89। এটাই বলেছে দুটি সংখ্যার যোগফল, মানে এটি একটি সংখ্যা, মানে আমরা যদি লিখি এটি প্রথম তাহলে এটা দ্বিতীয়, বা এটি বড় সংখ্যা এটি ছোট সংখ্যা, অনেকভাবে লেখা যায়। তো আমরা সর্বপ্রথম লিখব যে মনে করি বড় সংখ্যাটি এক্স। মনে করি বড় সংখ্যাটি এক্স ধরলাম, মানে এই যে দুটো সংখ্যার যে যোগফল এর মধ্যে আমি বড় সংখ্যাটাকে এক্স ধরলাম। তাহলে ছোট সংখ্যাটা কি করে বের হবে দেখো, ছোট সংখ্যাটা যখন বের করব তখন কিন্তু আমরা এই 89 থেকে, মানে কি এই সংখ্যাটা যখন বের করব তাহলে 89 থেকে আমরা বড় সংখ্যাটাকে বিয়োগ করব। তাহলে আমরা লিখব যে সুতরাং ছোট সংখ্যাটি কত হবে, দুজনের যোগফল 89, তাহলে 89 থেকে আমরা কি করব বড় সংখ্যাটাকে বিয়োগ করে নেব, তাহলে আমরা ছোট সংখ্যাটি পাবো। যেমনটা এখানে বোঝালাম যে দুটো সংখ্যার যোগফল 89, তার মধ্যে এটা আমি এক্স ধরেছি, তাহলে এটা বের হবে, তাহলে এটা বের করার জন্য আমরা কি করব, এটা বের করব, তাহলে 89 থেকে আমরা এটাকে বিয়োগ করে নেব। তারপরে কি বলেছে দেখো যে এবং অন্তর হচ্ছে 15, দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা, অন্তর মানে বিয়োগফল। তাহলে মনে রাখবে এগুলো লাইন যে অন্তর এর মানে কি, এটা ম্যাথমেটিক্সে অনেক জায়গায় আমরা পাই এই লেখাটা, অন্তর মানে বিয়োগ। দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করার পরে আমরা 15 পাবো। তাহলে আমরা লিখব শর্তানুসারে তাহলে বড় সংখ্যা কি আমাদের এক্স, আর অন্তর মানে বিয়োগ আমি বললামই, আর ছোট সংখ্যা কি আমাদের সেটা ব্র্যাকেটে লিখতে হবে যেমনভাবে দেওয়া আছে ঠিক তেমনভাবে। সমান সমান কত বলেছে, এদের অন্তরটা কত 15, তাহলে এখানে 15 বসাবো। এটাই হচ্ছে আমার সমীকরণ, এটা একটা উত্তর। এবার এটাকে সলভ করে নিই, তাহলে আমরা সংখ্যাটিকে পাবো যে সেই সংখ্যা দুটো কি লিখেছে। তাহলে এটাকে সলভ করলে পরে এক্স -89, মাইনাস মাইনাসে প্লাস, মনে রাখবে এখানে মাইনাস মাইনাসে প্লাস, এক্স ইকুয়াল টু 15 বানিব, কারণ ইকুয়াল আছে এক্স আর এর সামনেও কিন্তু কিছু নেই বলতে প্লাস আছে, তাহলে দুটো প্লাস অর্থাৎ এক্স এক্স যোগ করলে পাবো আমরা 2x ইকুয়াল টু এই এক্স যোগ করে নিয়েছি, তাহলে এখানে কত পড়ে আছে 15, আর -89 যেটা আছে সেটা ইকুয়ালের ওপাশে নিয়ে যাও, তাহলে মাইনাস ওপাশে গেলে হয়ে যায় +89, তাহলে 2x ইকুয়াল টু এটা যোগ করব 9 আর 5 যোগ করলে কত হবে, বা এখানে আমরা রাফ করে নিতে পারি 89 এর সাথে 15 যোগ করি, 9 আর 5 যোগ করলে পরে 14, হাতের 1 8, 9 আর 1 10, তাহলে কত পাবো 104, 104। তাহলে x ইকুয়াল টু কি আসবে, আমরা নিয়ম কি জানি যে 2টা আসবে এই 104 নিচে, তাহলে x ইকুয়াল টু 2 এর ঘরে নামতে যদি পড়ি তাহলে 5 দুগুণে 10 পাবো, 2 এর ঘরে নামতে 4কে পাবো আমরা 2 দুগুণে 4, তাহলে বড় সংখ্যাটি কিন্তু চলে আসলো, সেটা কত 52, মানে একটি সংখ্যা পেয়ে গেলাম 52। তাহলে আমরা এইভাবে লিখতে পারি
বলছে যে সংখ্যা দুটির মান কি, তাহলে লিখব বড় সংখ্যাটি, সুতরাং বড় সংখ্যাটি আমরা কি ধরেছিলাম x, আর x এর মান যেহেতু 52 বেরো, তাহলে বড় সংখ্যাটি হচ্ছে 52, এবং ছোট সংখ্যাটি সেটা কি দেওয়া আছে 89 মাইনাস 6, তাহলে এখানে বসাবো 89 মাইনাস 6, তাহলে 89 মাইনাস x এর জায়গায় আমরা বসাবো 52, তাহলে দেখো 89 এর থেকে যদি আমরা 52 বিয়োগ করে নিই, তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে পরে 7, 8 থেকে 5 বিয়োগ করলে পরে 3, তাহলে ছোট সংখ্যাটি কত হচ্ছে, ছোট সংখ্যাটি দাঁড়াচ্ছে 37, ছোট সংখ্যাটি 37। এবার এক লাইন আমরা ডাইরেক্ট লিখতে পারি, যেহেতু সংখ্যাটি নির্ণয় করছে, সংখ্যা দুটি কি কি, তাহলে লিখব নির্ণয় সংখ্যা দুটি, তাহলে একটা হচ্ছে 52 ও 37। ওকে, তাহলে একটা কত, একটা হচ্ছে 52 আর একটা হচ্ছে আমাদের 37। আর সমীকরণ যেহেতু গঠন করতে বলেছে, তাহলে এখানে যেহেতু জায়গা আছে লিখে নিই, নির্ণয় সমীকরণ, সেটা কি x মাইনাস 89 মাইনাস x মাইনাস 15, তাহলে এখানে লিখব x মাইনাস 89 মাইনাস x ইকুয়াল টু 50। এরপরে নেক্সট পার্ট নাম্বার আমরা 21-এ ম্যাথ নং 8 করব।